হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, একটু কলকাতা যাওয়ার ছিল তাই জন্য। কলকাতা যাচ্ছি কারণ পাপাইকে চেক আপ করানোর আছে। পাপাইয়ের একটু প্রবলেম আছে, ওই জন্য ওকে প্রত্যেক 6 মাস পর পর আমরা কলকাতায় নিয়ে যাই ওকে চেক আপ করাতে। সেটা খুব বেশি প্রবলেম নয়, কিন্তু তাও একটা চেক আপের মধ্যেই রাখি ওকে আমরা। কলকাতায় আমরা 3জন যাচ্ছি, আমি, পাপাই আর ওর পাপা। তো আমরা 3জনেই যাচ্ছি। পাপায়ের হঠাৎ ঘুম পেয়ে গেল, কারণ অনেক ভোরবেলায় উঠেছে তো ও, ইন্টারসিটি ধরে যাচ্ছি আমরা, তাই ওর ঘুম পেয়ে গেছে। পাপাই ঘুমিয়ে গেল। ও অনেক সকালবেলায় উঠেছিল, তাই জন্য ওর ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেল। আমারও খুব ঘুম পাচ্ছিল, কিন্তু কি করবো। এবার আমার কোল থেকে পাপাই আবার ওর বাবার কোলে গিয়ে শুলো। দেখো, বাবাও ঘুমিয়ে গেল ওকে ঘুম পাড়াতে পাড়াতে। কি করবে, ট্রেনের মধ্যে সকাল সকাল উঠেছে, সবারই ঘুম পেয়ে যাচ্ছে। দেখো, বাবা ছেলের দুজনেরই ঘুম হয়ে গেল। বাবা একটা বাদাম কিনেছে খাবে বলে, কিন্তু ছেলে নিজেই সেটাকে নিয়ে নিয়েছে। আর নিজে নিয়ে দেখো, দাঁত দিয়ে কামড়ে কামড়ে পুরো বাদামটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর বাবা কিছুতেই বাবাকে দিচ্ছে না কেড়ে। দেখো, পুরো দাঁত দিয়ে। এবার দেখো, স্টেশনে এলো আমার দাদাভাই। দাদাভাই এলো বাপিকে নিয়ে। বাপিও যাবে আমাদের সাথে কলকাতায় পাপাইকে ডাক্তার দেখানোর জন্য। তো দাদাভাই এলো পাপাইয়ের সাথে দেখা করতে, অনেক দিন দেখেনি, তাই জন্য ও এলো। আর পাপাইয়ের জন্য অনেক কিছু নিয়ে বাপিও চলে এলো, দাদাভাই চলে গেছে। দেখো, দুজন দুজনকে অনেকদিন পরে পেয়ে খুব খুশি, খুব কথা বলছে দুজন দুজনের সাথে। বাপির কাছে দাদাভাই অনেক কিছু পাঠিয়ে দিয়েছে পাপাইয়ের জন্য, একটা ফুটিও পাঠিয়ে দিয়েছে পাপাইয়ের জন্য। আমাকে জিজ্ঞাসা করছিল ও খাবে কিনা, আমি বললাম ও খায়নি, কিন্তু দেখো আমি বুঝতে পারিনি যে ও খেয়ে নেবে। পুরো ফুটিটা ওর খুব ভালো লেগেছে বলে পুরো ফুটিটা ও একাই খেয়ে নিয়েছে। ও এই ফার্স্ট টাইম ফুটি খেলো, কিন্তু দেখো একদম পুরো ফুটিটা চুষে খেয়ে নিয়েছে। আর কাউকে কিছু দেয়নি, আমার জন্য একটু রাখিনি, কারোর জন্য না, ও নিজেই খেয়ে নিয়েছে। আমরা এবার শিয়ালদা স্টেশনে নেমে গেছিলাম। নেমে পরে একটা কার বুক করে নিয়েছি, এসি কার। বাবা, বাইরে যা প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল বলে আমরা একটা এসি কার বুক করলাম, কারণ পাপাই একদম গরম সহ্য করতে পারে না, ওর খুব অস্বস্তি লাগছিল। আর কারে বসে যখন এসিটা চালু হয়েছে তখন ও এত শান্তি পেয়েছে, আর বসে বসে উফ উফ করছে, শুধু ওর মনটা ব্যথা। আমরা এবার চলে এলাম হসপিটালের গেটের সামনে। আমরা এসেছিলাম মুকুন্দপুর মণিপাল হসপিটালে। হসপিটালে ঢুকে একটা রাধাকৃষ্ণর ডাক্তার দেখানো হয়ে গেল আমাদের। আমরা বেরিয়ে পড়েছিলাম এবার একটু খাবো বলে। তো এখানে সামনে একটা রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টে আমরা চলে গেলাম। রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই আমরা চলে গেছিলাম খেতে। দেখো, আমরা চলে এলাম এবার খেতে। খেতে বসেও গেছি আমরা। দুপুরবেলা বলে ভাত অর্ডার করেছিলাম। বিল্ডিংটা দেখো শুধু, কত বড় বিল্ডিং। পড়ে যাবি। এখানে এসে নে নে, এই নে, এই নে, এই নে পাপা, এই না। ও কিছুই খায়নি, শুধু একটা পাপড় নিয়েছে। ওই দেখি, ওই যে ওই যে ওই যে পাপড় খাচ্ছে। এ, এবার আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আবার ওখান থেকে একটা কার বুক করে নিলাম শিয়ালদা স্টেশনের জন্য। তো দেখো, আমরা যেখান থেকে যাচ্ছি সেটার পাশেই হচ্ছে সায়েন্স সিটি রয়েছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা নাকি দুটো বিল্ডিংয়ের মাঝখানে যেটা লম্বা মতন একটা সাদা রয়েছে, ওইটা নাকি সুইমিং পুল নাকি। তো ওই বিল্ডিংটাতেই, এই বিল্ডিংটাতেই নাকি শাহরুখ খানের ফ্ল্যাট আছে, আমি শুনেছি, যতটা জানি না। তো দেখো, চারিদিকে আর কি ফ্ল্যাট আর ফ্ল্যাট। আর এত সুন্দর জায়গাটা, মানে কলকাতা, সত্যিই কলকাতা এত সুন্দর লাগছিল। আর মাঝখানে একটু ঝিল মতন আছে, খুব সুন্দর লাগছিল। আর বাইরের ওয়েদারটা একদম জাস্ট ওয়াও লাগছিল, দারুণ লাগছিল। এবার আমরা আবার শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে গেছি। দেখো, পাপায়ও ঘুমিয়ে গেছে, কারণ সারা দিন টায়ার্ড ছিল, তাই বেচারা ঘুমিয়ে গেছে।
ও আর বাপিও বসে আছে। বাপিও নেমে যাবে আর কিছুক্ষণ পরেই। তো আমরাই তারপরে একা একা যাব। বাপিও নেমে গেছিলো আর আমরা তিনজনেই এবার যাচ্ছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো।